সবে তো ব্রেকফাস্ট, এরপর তো এক মাস শুনানি চলবে। বীরভূমের লাভপুরে পরিবর্তন যাত্রা শেষে এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন 58 লাখ বাদ দিয়ে আপাতত খসড়া ভোটার তালিকা বেরিয়েছে। এই তো সবে ব্রেকফাস্ট হচ্ছে, এরপর তো শুনানি চলবে এক মাস ধরে। যিনি বাবার নাম বদলেছেন, শ্বশুরকে বাবা বানিয়েছেন, শাশুড়িকে মা বানিয়েছেন, যিনি বাংলাদেশের বাবাকে মুর্শিদাবাদের বাবা বানিয়েছেন, তিনি থাকবে না? অপেক্ষা করুন। বিরোধী দলনেতার সংযোজন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এখানে এসআইআর করতে দেবেন না। 21শে জুলাইয়ের অনুষ্ঠান মঞ্চ থেকে বলেছিলেন এসআইআর মানে এনআরসি। কিন্তু এতবার বলার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যের টুপিটা পরেননি মুসলিমেরা। এ তো সবে সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে, এরপরে তো শুনানি চলবে এক মাস ধরে। যিনি বাবার নাম বদলেছেন, শ্বশুরকে বাবা বানিয়েছেন, শাশুড়িকে মা বানিয়েছেন, বাংলাদেশের বাবাকে মুর্শিদাবাদের বাবা ধরেছেন, তিনি থাকবেন না। এই মমতা ব্যানার্জি কি বলেছিল? এসআইআর হবে না। এসআইআর মানে এনআরসি। আমি ভারতীয় মুসলিমদের ধন্যবাদ জানাবো যে আপনারা মমতা ব্যানার্জির ওই মিথ্যা টুপিটা এবারে পরেননি।